আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো দারুণ স্বাদে আলু এবং শিম ভাজি। তো চলুন আজকে রেসিপি শুরু করে দেওয়া যাক। সেজন্য আমি এখানে নিয়েছি আলু এবং শিম। আলু এবং শিমগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচের ফালি। আর এদিকে আমি একটা কড়াই দিয়েছি রসুন কুচি। রসুন কুচিকে আমি ভেজে নেব, আর সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি আলুগুলোকে মিডিয়াম সাইজ করে কেটেছি। এরকম ভাবে মিডিয়াম সাইজ করে কেটে নেবেন। এইভাবে করে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি শিম। শিমগুলোকে মাঝারি সাইজ করে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি মরিচের ফালি এবং পেঁয়াজ কুচি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। আর আজকের রেসিপি কিন্তু অনেক বেশি সহজ। এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। অল্প করে হলুদের গুঁড়া দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আজকের ভাজি রেসিপিটা কিন্তু অনেক বেশি মজা হবে। এইভাবে ভাজি করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে ভাজি করে নিচ্ছি। আর আজকের রেসিপিতে কিন্তু কোনো প্রকারের বাড়তি কোনো কিছু প্রয়োজন হবে না। এইভাবে তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। এভাবে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। আর মাঝে মাঝে ঢাকনা তুলে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এইভাবে কিন্তু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে ভাজি করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আলুগুলো মাঝারি সাইজ করে কাটার কারণে কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক বেশি ছোট হয়ে যাবে ভাজি করতে করতে। আর এই ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগে। তাই আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই এই ভাজিটা তৈরি করে ফেলতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে প্রায় কিন্তু ভাজিটা হয়ে যাচ্ছে। আর এই তো আর কিছুক্ষণ ভাজি করে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করব ভালো লেগেছে। তো আজকের মতো এ পর্যন্তই। আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন। নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।